ভারতবর্ষে সূর্যের আলোর ছটা প্রথম এসে পড়ে এই রাজ্যে, যে রাজ্যে বসবাস করেন ২৬ রকমের বিভিন্ন জনজাতির মানুষ। ভারতের একমাত্র রাজ্য যার নিজের কোনো ভাষাই নেই। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে এবার আমাদের দ্বিতীয়বার ভ্রমণ। কাশ্মীরের সৌন্দর্যকে যে রাজ্য বলে বলে টক্কর দিতে পারে তা হচ্ছে অরুণাচল প্রদেশ। যারা অরুণাচল প্রদেশ ইতিমধ্যে ঘুরে এসেছেন তারা অবশ্যই একমত হবেন, আমার দৃঢ় বিশ্বাস। আগেরবারের অরুণাচল ভ্রমণে আপনাদেরকে দেখিয়েছিলাম পশ্চিম অরুণাচল, আর এবার থাকবে মধ্য ও পূর্ব অরুণাচলের বেশ কিছু অফবিট জায়গা। অপরূপা জিরো ভ্যালি, সিয়াং নদীর তীরে আলো বা আলং, আর অসামান্য সুন্দর মেচুখা। এবারের ট্যুরে সরাসরি আমরা প্রথমেই অরুণাচল যাইনি। প্রথমে গিয়েছিলাম অসমের মাজুলিতে, মানে ওয়ার্ল্ডস লার্জেস্ট ইনল্যান্ড রিভার আইল্যান্ডে। সেখানে এক রাত কাটিয়ে তারপর গিয়েছিলাম অরুণাচল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আমাদের আজকের ফ্লাইট এয়ারবাস 321 নিও। ফ্লাইট একদম রাইট টাইমে ছাড়বে। 11:45 কলকাতা থেকে ছেড়ে জোরহাট পৌঁছাবে দুপুর 1:10। কলকাতা থেকে 3 জনের জোরহাট অবধি ভাড়া পড়েছে 19,623 টাকা। ঘড়িতে 1:10, প্রায় পৌঁছে গিয়েছি জোরহাটে। জোরহাট ছোট্ট বিমানবন্দর, দিনে খুব বেশি ফ্লাইট আসে না এখানে, কিন্তু যাত্রী সাধারণের রাশ সাংঘাতিক। জোরহাট থেকে মাজুলি যাওয়ার জন্য আমাদের যেতে হবে নিমাটি ঘাটে। ব্রহ্মপুত্রের তীরেই নিমাটি ঘাট। নিমাটি ঘাট থেকে ফেরি নিয়ে আমরা যাব মাজুলি। এই ফেরি জার্নিটা ব্রহ্মপুত্রের ওপরে অসাধারণ। জোরহাট থেকে নিমাটি ঘাটের ডিস্ট্যান্স 22-23 কিলোমিটার হবে। ফেরিতে করে ওপারে যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই যে নিমাতি ঘাট, এটা মাজুলি যাওয়ার গেটওয়ে টু মাজুলি। দীর্ঘদিন ধরে, মানে সেই সত্রের লোকেরা, ব্যবসায়ী মানুষেরা, স্থানীয় মানুষেরা সবই নিমাতি ঘাট দিয়ে যাতায়াত করেন। গোল্ডেন টাইম শুরু হচ্ছে, ওপাশে সোনালি আলো। সেদিন ব্রহ্মপুত্রের ওপরে খুব সম্ভবত আজ অবধি আমাদের জীবনের সেরা সানসেটের সাক্ষী থেকেছিলাম আমরা। পাখিদের কলতান, জলের স্রোতের আওয়াজ, গোধূলির আলো গায়ে মেখে পাখিদের ঘরে ফেরার সময়। ঘড়িতে ঠিক 5টা। হ্যাঁ, এখন আমরা চলে যাব হোটেলে, চেক ইন করবো। কাল সকালে মাজুলি ঘুরে আমরা যাব জিরোতে।